দিনভর তল্লাশি চালিয়ে প্রায় 14 ঘন্টা পর মদন মিত্রের ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে গেলেন ইডি আধিকারিকেরা। তবে যাওয়ার আগে মদন মিত্র দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন বলে জানিয়েছেন খুদ মদন মিত্র। তবে তার দাবি তার হাতে কোনো সিজার লিস্ট দেওয়া হয়নি, অথচ তিনি দাবি করছেন যে তিনি কোনো রকম কমরহাটির যে নিয়োগ কাণ্ড সেই নিয়োগ কাণ্ডের সঙ্গে তিনি জড়িত নয় বলে দাবি করছেন মদন মিত্র। কামারহাটি পৌরসভা নয়, কোথাও জীবনের কোনো ব্যাপারে কাউকে কোনো রকমভাবে উপকার করে চাকরি দিয়ে বিপদে ফাঁসে দাঁড়িয়ে তার পরিবর্তে আমি কোনো রকম টাকা বা কোনো রকমভাবে তার উপরে চাপ দিয়ে কোনো রকমভাবে আমি কিছু নিয়েছি, রাজনীতি ছাড়বো না, আমি সব কিছু থেকে পদত্যাগ করে গলায় জড়িয়ে দিই। ইডি সূত্রের দাবি, কামারহাটি সহ একাধিক পুরসভায় নগদ টাকা এবং সোনার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে মদন মিত্রের সরাসরি জড়িত থাকার তথ্য মিলেছে। দালাল বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে তিনি প্রায় 125টি এই ধরনের বেআইনি নিয়োগ পাইয়ে দিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন গোয়েন্দারা। সেই সূত্রেই শনিবার মদন মিত্রের বিভিন্ন বাসস্থানে তল্লাশি অভিযান চালান ইডি কর্তারা। আমার কোথাও যেন মনে হচ্ছে প্রতিদিন যেভাবে সকাল থেকে বিকাল অব্দি মদন মিত্র, ওই মিত্র, অভিষেক থেকে শুরু করে তৃণমূলের প্রত্যেক নেতার বাড়িতে ইডি সিবিআই দুয়ারে দুয়ারে ঘুরছে, তাতে তৃণমূলের বড় মাথা অর্থাৎ মমতা ব্যানার্জিরও বোধহয় খুব শীঘ্রই জেল হাজতের পিছনে আমরা দেখবো এবং আমাদের টিভি প্রোগ্রাম করতে হবে। মদনের বাড়িতে ইডির তল্লাশিকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। পুরনিয়োগ দুর্নীতিতে যারাই জড়িত তাদের বাড়িতে ইডি যাবে, সাফ মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। देखिए, ईडी बहुत पहले से ही जो म्युनिसिपैलिटी एंड कॉर्पोरेशन में जो धांधली हुई है उसका इन्वेस्टिगेशन कर रहा है, तो उसमें टीएमसी के लोगों का तो उसमें इन्वॉल्वमेंट रहा है, तो स्वाभाविक है। तो जो टीएमसी लीडरशिप का इन्वॉल्वमेंट रहेगा तो उनके वहाँ पे ईडी जाएगी। ईडी इन्वेस्टिगेशन करने के लिए जहाँ जरूरत है वहीं पे ईडी जाएगी। যারাই দুর্নীতিতে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত হবে, স্পষ্ট বক্তব্য বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। যেই হন না কেন, যদি কোনো অভিযোগ থাকে, কোনো সংস্থা যদি তদন্ত করেন নিয়ম মেনে, তদন্ত চলবে। কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি কাউকেই দেওয়া হচ্ছে না বা হওয়া উচিত নয়, চলবে। কার বিছানার নিচে কি পাওয়া যাচ্ছে বা বিছানার ওপরে কি পাওয়া যাচ্ছে তাই নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। বিছানা, বালিশ, কাঁথা ওসব সব নিয়ে কথা বলবে প্রশাসন, ব্যবস্থা হবে। আমরা রাজনৈতিক দল, রাজনৈতিক কথা বলব। অয়নশীলের হাত ধরে বঙ্গে পুরনিয়োগ দুর্নীতির তথ্য সামনে আসছে। এই মামলায় শ্রীঘরে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, এবার স্ক্যানারে মদন মিত্র। পরবর্তী এই তদন্তে কি উঠে আসে, আপাতত সেই দিকেই নজর রাজ্যবাসীর। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।